নমস্কার, আমি রুমা রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ রান্নাঘরে চলে এসেছি মটন বানাতে। এই মটনটা আমি বুধবারে সন্ধ্যাবেলা বানিয়েছি। তো মটনটা বানাবার জন্যে আমি পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিলাম। আর এতে পেঁয়াজ দেব না, এই পেঁয়াজটাই দেব। তবে এটাকে পিসবো না, এটা ডাইরেক্ট মটনের মধ্যে দিয়ে দিলাম। আর একটুখানি রসুন থেতো করে রেখেছি, আদা গ্রেটার করে রেখেছি, সেই আদা আর রসুনটাকেও একটু ভেজে দেবো। কাঁচা কিছু জিনিসই দিচ্ছি না, পেঁয়াজ রসুন আদা সবকে একটু করে ভেজে নিলাম। আর এই তেলটাও আমি মাংসতে দিয়ে দেবো। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে আদা রসুন। এমনি করে রসুন আদা বাটা না দিয়ে রসুনটাকে যদি এমনি থেতো করে দেন বেশ ভালো হয় খেতে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু দই। এবার মশলা দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর চম্পারানের মিট মশলা সানরাইসের। তবে এই পুরো প্যাকেটটা লাগবে না, অর্ধেকটা দেবো। এই মশলা হয়ে গেল মেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি, দুটো তেজপাতা। এদিকে আমি ফুলিয়ে রেখেছিলাম কাজু, কাশ্মীরি লঙ্কা গোটা, আপনার দিয়েছিলাম স্টার, লবঙ্গ, এলাচ, বড় এলাচ, সবগুলোকে আমি ভালো করে পিষে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম এই তেলটাও। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, দইটাকে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে এতে। আর দিয়ে দেবো আধ ঘন্টা রেস্টে। এটা খুব ইজি রান্নাটা। কুকারে দিলাম অল্প একটু তেল, সামান্য, দেখুন একেবারে সামান্য তেল দিলাম। আর ঠিক এতটা তেল আমি আগেও দিয়েছিলাম মটনে পেঁয়াজ ভাজার। এবার সব মটনগুলো একে একে দিয়ে দিলাম এতে। আর এতে দিয়ে দেবো একটুখানি এই বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে হালকা নেড়ে চেড়ে এর মধ্যে এটাকে কুকারটাকে বন্ধ করে দেবো ওই জলটা দিয়ে। তো এই রান্নাটা আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে পরে একটা লাইক আর শেয়ার করে দেবেন। যারা নতুন দেখলেন আমার পাশে থাকবেন বন্ধু হয়ে, একটা সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন আর বেল আইকনের বোতামটা প্রেস করতে ভুলবেন না। দিয়ে দিলাম অল্প একটু জল। তবে এটা আমি বুধবারে রাত্রে বানিয়েছিলাম, মানে আগামীকাল রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্যে। এমনি করে রুটি দিয়ে খাবার জন্যে একটু গ্রেভিওয়ালা মাংস বানিয়ে খেয়ে দেখতে পারেন, বেশ ভাল লাগে খেতে। আর দেখুন কোনো ভাজাভুজি কিছু হলো না, একেবারে মটন তৈরি হয়ে গেল। ওই সামান্য একটু জল দিয়েছিলাম তাতে, জলটা কিন্তু অতটাই রয়ে গেল। আর মটনটাও সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের আঁচটা আমি একদম লো করে বানিয়েছিলাম। এবার আমি প্লেটে বার করে নিচ্ছি আপনাকে দেখাবার জন্যে যে কেমন হলো। যেহেতু কাশ্মীরি লঙ্কাটা দিয়েছিলাম পিসে, সেজন্য কালারটা খুব ভালো এসছে। আপনার যদি রান্নাটা ভালো লাগছে তো প্লিজ একটা লাইক আর শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও আপনাদের সঙ্গে রান্নাঘরে দেখা হবে। নমস্কার।